দুর্দণ্ড প্রতাপশালী পুলিশ কর্তা বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থেকে পুলিশের মহাপরিদর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থেকে হাসিনার ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান হোতায় পরিণত হয়েছিলেন তিনি। বিরোধী আন্দোলন মোকাবেলায় গুম খুন সহ নিষ্ঠুর সব উপায় ব্যবহার করেছেন বেনজির। পাশাপাশি সরকার প্রধানের আস্থা অর্জনের মাধ্যমে দুর্নীতি, জমি দখল আর অর্থ পাচারে কুখ্যাতি জোটে তার। ধরাকে সরা জ্ঞান করা এই কর্মকর্তার উত্থান, বিতর্ক এবং পতনের গল্প জানাচ্ছেন আবির আহমেদ। একসময় পুলিশের পোশাকে ছিলেন রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ডিএমপি কমিশনার, ডিজি র্যাব এবং সবশেষ পুলিশের মহাপরিদর্শক সব পদে তিনি অধিষ্ঠিত হন ফ্যাসিবাদী সরকারের বিশ্বস্ত পাহারাদার হিসেবে। ভোটবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনার সরকারকে দীর্ঘায়িত করতে তিনি ছিলেন সবচেয়ে বেশি তৎপর। পুরস্কার হিসেবে বেনজিরের সব আবদার পূরণ করে সে সময়ের সরকার। শেখ হাসিনা সরকারের পুরো সময় জুড়েই গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। মহাপরিচালক হিসেবে তার সময়ে আন্তর্জাতিক অঙ্গনে নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব। রাষ্ট্রের নিরাপত্তার নামে ভিন্নমত দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে হত্যা এবং গুমকে বেছে নেন মোক্ষম অস্ত্র হিসেবে। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন ইচ্ছে মতো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক আন্দোলন দমন, বিতর্কিত নির্বাচনের আগে ও পরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান এবং সমালোচকদের কণ্ঠরোধের ঘটনাগুলোতে বারবার সামনে এসেছে বেনজির আহমেদের নাম। 2024 সালে সামনে আসে তার এবং তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য। এরপর শুরু হয় দুদকের তদন্ত। একের পর এক ব্যাংক হিসাব জব্দ, জমি, ফ্ল্যাট, রিসোর্ট এবং ব্যবসায়িক সম্পত্তি ক্রয়ের নির্দেশ আসে আদালত থেকে। দুদকের অভিযোগ, সরকারি চাকরির বেতনের সঙ্গে সামঞ্জস্যহীন বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। তদন্তে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, পরিচিত আয়ের উৎসের বাইরে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুর্নীতি দমন কমিশন, দুদক। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রকৃতিতে দুদক তারপর পাবে। দুদক জানায়, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 6টি মামলা করে দুদক, যার মধ্যে পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর ইন্টারপোলের রেড নোটিশের প্রেক্ষিতে সাবেক এই আইজিপিকে গ্রেফতার করা হয়। দুদকের ইতিহাসে রেড অ্যালার্টের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটি প্রথম। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।